চট্টগ্রাম বোর্ড 2023 হতে বলছে বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। হতে বালকটি শব্দ উৎপন্ন করার পর এত মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ দাও। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করায় এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাই। সূত্রটা হবে 2d = vt1, তাহলে d = vt1/2। সেই স্থান থেকে এত মিটার এগিয়ে শব্দ করায় এত সেকেন্ডের প্রতিধ্বনি শুনতে পাই, তাহলে এই ক্ষেত্রে সেম সূত্র 2 ইন্টু এখানে d হতে 10.32 বিয়োগ হবে =vt2। এবার 2 দ্বারা গুণ দেব ইন্টু এবার d এর মানটি বসাবো, 2 কাটা আর বাকিটা যেভাবে আছে সেভাবে। এবার vt1 আর vt2টা প্লাস আছে, ভিতরে আসলে মাইনাস, আর মাইনাস সংখ্যাটা ওইখানে গেলে প্লাস হবে। এখান থেকে v কমন, তাহলে t1 - t2 সংখ্যাটি বা v ইন্টু t1 t2টা গুণে আছে ওইখানে গেলে ভাগে বসবে। মান বসিয়ে ক্যালকুলেটরে করলে এটা বের হবে। মণ্ডলে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। সূত্রটি আঁকতে হবে। তাহলে ধরি বালকটি এস অবস্থান হতে শব্দ করে এত সেকেন্ডে সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাই। হতে পাই বেগ এত, আমরা জানি 2d = vt, এখান থেকে d এর মানটা বের করে নেব। থেকে p এর দূরত্ব এইটা, s আর এর দূরত্ব এটা, আর সুতরাং p আর টোটাল দূরত্ব হতে 70 বিয়োগ করলে p আর এর দূরত্ব পাবো। s অবস্থান হতে শব্দ প্রতিফলক আরতে বাধা পেয়ে p অবস্থানে আসতে সময় t1, তাহলে টোটাল দূরত্বর সাথে p আর এর দূরত্বটা যোগ হবে ডিভাইডেড বাই v, আর এটা ক্যালকুলেটর করলে এটা বের হবে। তো 0.2965 সেকেন্ড > 0.1 সেকেন্ড, তাই প্রতিধ্বনি শুনতে পাবে।